ডাইনোসর কোনো রূপকথার প্রাণী নয়। আজ থেকে প্রায় ২৪ কোটি বছর আগে এই প্রাগৈতিহাসিক দৈত্য পৃথিবীকে রাজত্ব করে আসছে। আজ আপনারা টিভির পর্দায় যা দেখেন তা আসলে সেলুলয়েড পর্দা দিয়ে ডাইনোসরের প্রতিমূর্তি তৈরি করা হয়। এটা দেখেই আমরা ভয়ে কেঁপে যাই। তবে ভেবে দেখুন বাস্তবে এরা কতটা ভয়ানক ছিল, যারা ডাইনোসরকে খেয়ে ফেলার ক্ষমতা রাখত, যাদের সামনে ডাইনোসরের যাওয়ারও সাহস হতো না। তো সেই সমস্ত প্রাণীদের নিয়েই আজকের এই ভিডিওটি। তবে ভিডিওটি শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ থেকে প্রায় ৮০ মিলিয়ন বছর পূর্বে সমুদ্রে স্থলভাগে দাপিয়ে বেড়াতো এক প্রাগৈতিহাসিক কুমির। আজকে কুমিরের পূর্বপুরুষ বলতে পারেন। এদের নাম ছিল ডেইনোসুকাস। এরা লম্বাই হতো প্রায় ৩৫ ফুট এবং ওজন হতো প্রায় ৮,০০০ কেজি। এই হিংস্র প্রাণীটিকে প্রধানত উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যেত। যে সমস্ত ডাইনোসর নদীর কূল বরাবর জল খেতে আসতো তাদের কাল হয়ে দাঁড়াতো এই প্রাগৈতিহাসিক ডেইনোসুকাস। জীবাশ্মবিদরা ডেইনোসুকাসের দাঁতে ডাইনোসরের হাড়ের চিহ্ন পেয়েছেন। তবে দানবাকৃতিক কুমিরগুলি সরাসরি ডাইনোসরকে খেয়ে ফেলতে পারত নাকি মরা ডাইনোসর খেয়ে ফেলতো তা এখনো জানা সম্ভব হয়নি। ডেইনোসুকাসদের শিকার পদ্ধতি আজকের দিনে কুমিরদের মতো হয়। প্রথমে শিকারকে ধরে জলে টেনে নিয়ে যেত, তারপর শিকারকে জলে ডুবিয়ে হত্যা করে তাকে খেয়ে ফেলত। আজ থেকে প্রায় ৭০ মিলিয়ন বছর আগে ক্রিটেসিয়াস যুগের শেষভাবে টেরোসর, কোয়েট, আলকোটলাসদের অস্তিত্ব ছিল। পৃথিবীর ইতিহাসে আকাশের বুকে উড়ে বেড়ানো প্রাণীদের মধ্যে এরাই সবচেয়ে বৃহৎ প্রাণী। তাদের শুধুমাত্র ডানাটি ছিল প্রায় ৪০ থেকে ৪২ ফুট। সঙ্গে থাকা লম্বা ঠোঁট তাদেরকে দক্ষ শিকারী হিসেবে গড়ে তুলেছিল। এদের ওজন হতো প্রায় ৫০০ থেকে ৬০০ পাউন্ড। টেরোসররা সত্যি ডাইনোসর খেত কিনা তা স্পষ্টভাবে প্রমাণ হয়নি। তবে যেহেতু এরা মাংসাশী ছিল তাই মনে করা হয় তাদের খাদ্য তালিকায় মাছ, সরীসৃপ এবং ছোট ডাইনোসররাও থাকতে পারে। টেরোসরদের মতোই এই ক্রিটোস্কিনিরা দানবটিও ক্রিটেসিয়াস যুগের প্রাণী। আজ থেকে প্রায় ১০০ মিলিয়ন বছর আগে এরা পৃথিবীতে বসবাস করত। এদের এত ভয়ানক দাঁত ছিল যে এরা নিমেষেই শিকারকে পিষে ফেলতে পারত। এদের নিখুঁত ফসিল এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সেই জন্য এরা কতটা বিশাল হতে পারে তা এখনো ঠিক করে বলা সম্ভব নয়। এরা আসলে বর্তমানের হাঙরের পূর্বপুরুষ। বৈজ্ঞানিকদের মত অনুসারে আনুমানিক প্রায় ২৬ ফুট লম্বা হতো এই প্রাণীটি এবং এদের ওজন হতো প্রায় ২ থেকে ৬ টন। যেহেতু এরা জলজ প্রাণী এবং ডাইনোসর স্থলজ প্রাণী, তাই সরাসরি ডাইনোসরেরা খেয়েছে কিনা তা যাচাই করা যায়নি। তবে এদের বিশাল মুখের আয়তন দেখে বোঝা যায় যে মাঝারি থেকে ছোট ডাইনোসর এরা নিমেষেই খেয়ে ফেলতে পারে। আজকের তালিকায় স্থান পাওয়া সাপের একমাত্র প্রজাতি সানাহেজ। যদিও এরা টাইটানোবোয়ার মতো অত বিশাল ছিল না। আজ থেকে প্রায় ৬৭ মিলিয়ন বছর আগে এরা পৃথিবীতে বসবাস করত। এখনো পর্যন্ত ৩ মিটার লম্বা এদের জীবাশ্ম পাওয়া গেছে। তারা খুঁজে খুঁজে ঠিক টাইটানোসরের বাস খুঁজে বের করত। সেখানে প্রধানত ডাইনোসরের ডিম পাওয়া যেত। ডিম থেকে ছোট বাচ্চা বের হলেই তাদের ধরে মুখে পুরত এই সাপের প্রজাতি। আজ থেকে প্রায় ৯০ মিলিয়ন বছর আগে সমুদ্রে বসবাস করত মেসোসরাস, যারা সমুদ্রের দানব নামে পরিচিত ছিল। এরা প্রায় ৬০ ফুট পর্যন্ত লম্বা হতে পারত। এদের সুঠাম দেহ, শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁতের জন্য সমুদ্রের বহু প্রাণী এদেরকে এড়িয়ে চলত। জলে দাপিয়ে বেড়ানোর জন্য এদের সাথে ডাইনোসরের তেমন কোনো সাক্ষাৎ হতো না। তবে কোনো কারণে ডাইনোসর যদি জলে পড়ে যায়, মেসোসরাসের শক্ত চোয়াল সেই ডাইনোসরকে নিমেষেই গুঁড়ো করে দিত। এরা এমন এক বিশাল দানব ছিল যে কোনো ডাইনোসরের সাহস হতো না এদের সামনে সরাসরি পাঙ্গা নেওয়ার। তো বন্ধুরা, দেখলে আজ থেকে প্রায়
কয়েক 100 মিলিয়ন বছর আগে কিছু প্রাণীদের কথা, তাদের শক্তিশালী শরীরের বর্ণনার কথা। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।